এই হাদিসের রাবি হচ্ছে হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা শুনো, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তুমি বাহ্যিকভাবে নাপাক থেকে যেরকম ভাবে পবিত্র হইবা, অভ্যন্তরীণ যেই নাপাক আছে, কুফরি আছে, হিংসা বিদ্বেষ আছে, এই হিংসা বিদ্বেষ কুফরি থেকেও তোমার ভিতরটাকে পবিত্র করতে হবে। দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, তাহলে মিজানের যে পাল্লা আছে, এই মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। এবং কেউ যদি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, তাহলে মিজানের যে দুই পাল্লা আছে, মিজানের দুই পাল্লার দুই সাত নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহর রাসূল বলতেছেন, অথবা আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। হজর মে शजर में तेरी रंग बू है, जिधर दिखता हूँ है मौला, इधर में तू ही तू है, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। সকলের মহব্বতের শুরু করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতি বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাম মুকাররম হযরতে উলামায়ে কেরাম, সম্মুখ পানে উপবিষ্ট দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, ইমানদার মুমিন ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশ্ব মালিকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর এবং সুজুদ, যে রব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাগরিবের নামাজের পর দিনে মজলিসের মধ্যে এসে বসে দিনই কিছু নসিহা শোনার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক করে দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে আল্লাহর শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন,
আমার খুতবার সংক্ষিপ্ত সময়ে যে আলোচনার বিষয় আমি নির্ধারণ করেছি সেটা হচ্ছে জিকির সংক্রান্ত। এই আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করব যে জিকির কাকে বলে, জিকিরের শব্দ কয়টি, জিকির করার পদ্ধতি কি, এবং জিকিরের অর্থ কি, এবং জিকির করলে আমাদের লাভ কি হবে। সর্বপ্রথম যেই কথাটি বলবো সেটি হচ্ছে জিকিরের শব্দ কয়টি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করিয়া বলেন, এই সাহাবীরা শুনো, আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে প্রিয় বাক্য হচ্ছে চারটা। এক নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, দুই নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, তিন নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহর রাসূল এই হাদিসের মাধ্যমে সমস্ত সাহাবীদেরকে এটাই বুঝাই দিলেন, এই সাহাবীরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর জিকির করতে চায় তাহলে এই চারটা বাক্য দ্বারাই আল্লাহর জিকির করতে হবে। এই চার বাক্যর বাহিরে কেউ যদি জিকির করতে চায় তাহলে এটা জিকির হবে না, সেটা হবে তার বানানো ফিকির। ঠিক না? যদি কেউ জিকির করতে চায় তাহলে এই চার শব্দ দ্বারাই জিকির করতে হবে, এর বাহিরে জিকিরের আর কোনো শব্দ নাই। এবার আসেন, জিকিরের অর্থ পাইলাম চারটা। জিকিরের অর্থ, জিকিরের শব্দ হচ্ছে চারটা, জিকিরের অর্থ হচ্ছে পাঁচটা। জিকিরের এক নাম্বার অর্থ হচ্ছে সালাত। যেই ব্যক্তি নামাজরত অবস্থায় আছে, নামাজ পড়তেছে, ওই ব্যক্তি আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে। কোন ব্যক্তি ওই ব্যক্তিকে বলতে পারবে না যে সে আল্লাহর জিকিরের মধ্যে নাই, কারণ জিকির অর্থ শুধু আল্লাহর স্মরণ নয়, জিকিরের আরো অনেক অর্থ আছে। এর মধ্যে জিকিরের এক নাম্বার অর্থ হচ্ছে আসসালাত, জিকিরের এক নাম্বার অর্থ হচ্ছে নামাজ, দুই নাম্বার হচ্ছে তিলাওয়াতুল কোরআন, জিকিরের দুই নাম্বার অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। যেই ব্যক্তি ঘরে বা মসজিদের মধ্যে অথবা যে কোনো হালতে বসে কোরআন কারীমের তিলাওয়াত করতেছে, ওই ব্যক্তিও আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে। তিন নাম্বার হচ্ছে আল্লাহর আইন, যেই ব্যক্তি আল্লাহ তাআলা যেই সমস্ত আদেশ দিয়েছেন এই সমস্ত আদেশ পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে জীবন পরিচালনা করে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত বিষয় থেকে নিষেধ করেছেন ওই সমস্ত বিষয় থেকে বিরত থাকে, ওই ব্যক্তিও আল্লাহর জিকিরের মধ্যে রয়েছে। তো জিকিরের তিন নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর আইন, জিকিরের চার নাম্বার অর্থ হচ্ছে সৎ উপদেশ, ভালো উপদেশ। আপনি যদি কোনো মানুষকে রাস্তায় অথবা বাড়ির মধ্যে এই কথা বলেন, হে আমার প্রিয় ভাই, আজান হয়ে গেছে, জামাত অনুষ্ঠিত হয়ে যাবে, আপনি আমার সাথে নামাজের মধ্যে চলেন, তাকে যদি আপনি নামাজের দাওয়াত দেন, সৎ উপদেশ দেন, তাহলে আপনিও কেমন যেন জিকিরের মধ্যে রয়েছেন। পাঁচ নম্বরে অর্থ হচ্ছে আল্লাহর স্মরণ। যেই ব্যক্তি যেই হালতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতেছে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার জিকিরের মধ্যে রয়েছে। অতএব মুসলমান বন্ধুরা আমার ভালো করে খেয়াল করেন,
জিকিরের শব্দ বলেছি 4টা, আর জিকিরের অর্থ বলেছি 5টা। জিকিরের 1 নাম্বার অর্থ হচ্ছে নামাজ, 2 নাম্বার অর্থ হচ্ছে কোরআন তিলাওয়াত, 3 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর আইন, 4 নাম্বার অর্থ হচ্ছে সৎ উপদেশ, 5 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর শরণ। যেই ব্যক্তি এই 5টা কাজের মধ্যে যে কোনো একটা কাজ করবে, সে কেমন যেন আল্লাহর শরণের মধ্যেই রয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন জিকির করার পদ্ধতি কি। আল্লাহ তাআলা এই কথাও সূরা আরাফের 205 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر بالغدو والآصال ولا تكن من الغافلين। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 205 নাম্বার আয়াতের মধ্যে আমরা কিরকম ভাবে আল্লাহর জিকির করব, আল্লাহর স্মরণ করব, এই কথাটা আল্লাহ তাআলা তার নবীকে স্বয়ং শিক্ষা দিয়েছেন। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি। আল্লাহ বলেন, নবী গো, ওগো নবীজি, আপনি যখন আমি আল্লাহর স্মরণ করবেন, আমি আল্লাহর জিকির করবেন, 1 নাম্বার পদ্ধতি হচ্ছে মনে মনে করবেন। 2 নম্বরে হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ভীত সন্তুষ্ট হয়ে একেবারে অন্তরটাকে নরম করিয়া, হৃষ্টপুষ্ট না হইয়া অন্তরটাকে নরম করিয়া ভীত সন্তুষ্ট হৃদয় নিয়ে আল্লাহর জিকির করা, এটা হচ্ছে 2 নাম্বার পদ্ধতি। জিকিরের 3 নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন, ক্ষীণ আওয়াজে জিকির করবেন গো নবী, গুনগুন করে আমি আল্লাহর জিকির করবেন, এটা হচ্ছে 3 নাম্বার পদ্ধতি। 4 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন, ওগো নবীজি, আপনি আমি আল্লাহর জিকির করবেন, সেটা হচ্ছে উঁচু আওয়াজে আমি আল্লাহর জিকির করতে পারবেন, কিন্তু চিৎকার চেঁচামেচি করা যাবে না। এই জন্য কেউ যদি জিকির করতে চায়, আল্লাহর স্মরণ করতে চায়, তাহলে 1 নাম্বার পদ্ধতি হচ্ছে আল্লাহর জিকির করার, সেটা হচ্ছে মনে মনে আল্লাহর জিকির করা। 2 নাম্বার হচ্ছে আল্লাহর জিকির করা ভীত সন্তুষ্ট হয়ে হৃদয়টাকে নরম করে দিয়ে। 3 নাম্বার হচ্ছে ক্ষীণ আওয়াজে গুনগুন করে আল্লাহর জিকির করা। 4 নম্বরে আল্লাহ বলতেছেন, নবী গো, আপনি আমি আল্লাহর জিকির উঁচু আওয়াজে করতে পারবেন গো নবী, কিন্তু কোন রকমের চিৎকার চেঁচামেচি করতে পারবেন না। তো এই 4 প্রকার, এই 4 পদ্ধতির মধ্যে কেউ যদি জিকির করতে করতে যদি গাছের আগাতে চলে যায় অথবা ফেন্ডে চলে যায়, এই 4 প্রকারের ভিতরে করছে, হ্যাঁ, অথবা জিকির করতে করতে যদি মাটিতে পড়ে যায়, ঘুমায় যায়, এইগুলা জিকিরের পদ্ধতির ভিতরে পড়ে না। জিকির করতে হবে সন্তুষ্ট, মেজাজ সালিম করে, শান্ত মেজাজে। যে 4 পদ্ধতি বললাম, এই 4 পদ্ধতির ভিতরেই জিকির করতে হবে, এর বাহিরে জিকির করা যাবে না অন্য কোনো পদ্ধতিতে। এবার যদি কোনো শাইখুল হাদিস অথবা মুহাদ্দিস অথবা কোনো পীর বুজুর্গ আপনাকে জিকির দিতে চায়, তাহলে এই 4 প্রকারের ভিতরেই দিতে হবে, এর বাহিরে যাওয়া যাবে না। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে জিকিরের শব্দ বলেছি 4টা। 1 নাম্বার হচ্ছে সুবহানাল্লাহ, 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ, 3 নাম্বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। এই হচ্ছে জিকিরের শব্দ 4টা। জিকিরের অর্থ বলেছি 5টা। 1 নাম্বার হচ্ছে যেই ব্যক্তি নামাজরত রয়েছে, সে আল্লাহর জিকির করতেছে।
জিকিরের 1 নাম্বার অর্থ হচ্ছে as-সালাত, নামাজ আদায় করা। জিকিরের 2 নাম্বার অর্থ হচ্ছে তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা, এটা হচ্ছে জিকিরের 2 নাম্বার অর্থ। জিকিরের 3 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর আইন মেনে জীবন পরিচালনা করা। জিকিরের 4 নাম্বার অর্থ হচ্ছে সৎ উপদেশ দেওয়া। জিকিরের 5 নাম্বার অর্থ হচ্ছে আল্লাহর শরণ। তারপরে বলেছি আপনাদের সামনে জিকির করার পদ্ধতি হচ্ছে 4টা। 1 নাম্বার হচ্ছে কোন ব্যক্তি যদি আল্লাহর জিকির করতে চায় তাহলে মনে মনে আল্লাহর জিকির করতে হবে। 2 নাম্বার হচ্ছে ভীত সন্তুষ্ট হয়ে জিকির করতে হবে। 3 নাম্বার হচ্ছে ক্ষীণ আওয়াজে গুনগুন করে আল্লাহর জিকির করতে হবে। 4 নাম্বার হচ্ছে আল্লাহর জিকির উঁচু আওয়াজে করা যাবে, কিন্তু চিৎকার চেঁচামেচি করা যাবে না। এইগুলো হচ্ছে জিকিরের শব্দ, জিকিরের অর্থ এবং জিকিরের পদ্ধতি। এবার আসেন, আমরা যদি জিকির করি তাহলে আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে কি দিবেন? আল্লাহ তাআলা তার কোরআনের মধ্যে সমস্ত মানুষদেরকে বলতেছেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওল ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করো। যদি তোমরা আমি আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করতে পারো তাহলে তোমরা ইহকালে এবং পরকালে উভয় কালেই তোমরা সফল কাম হয়ে যাইবা। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আবার বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, হে মুসলমান সম্প্রদায় শুনো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমরা আমি আল্লাহর জিকির করবা, শুনিয়া রাখো। যদি আমি আল্লাহর জিকির করো তাহলে তোমাদের অন্তরের মধ্যে যত রকমের পেরেশানি আছে, যত রকমের কষ্ট আছে, যত রকমের ভয়, যত রকমের সমস্যা আছে, সব রকমের সমস্যা থেকে আমি আল্লাহই তোমাদেরকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ। এই হচ্ছে জিকিরের ফজিলত। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন যে আলা হরফে তানবীহ, সতর্ক করতেছেন। আমরা কিন্তু অনেক সময় আমাদের ছেলে মেয়েরা যখন রাস্তাঘাটে চলে যায়, এদেরকে সতর্ক করিয়া বলি, হে আমার প্রিয় ছেলে শুনো, এই রাস্তার মধ্যে যাইবা না, রাস্তার মধ্যে গেলে তোমার জন্য বিপদ রয়েছে। রাস্তাঘাটে গেলে তোমার সাথে অ্যাক্সিডেন্টের সমস্যা জনিত হতে পারে, তুমি রাস্তার ধারে কাছেও যাইবা না। আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় এই সতর্ক করিয়া থাকি। আল্লাহ তাআলাও আমাদের সকলকে এই সতর্ক করতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, হে আদম সন্তান, জানিয়া রাখো, শুনিয়া রাখো, সাবধান হয়ে থাকো। আমি আল্লাহর জিকির দ্বারা তোমাদের অন্তর প্রশান্তি লাভ করবে, এই জন্য আমি আল্লাহর জিকির বেশি বেশি করিয়া করবা। হে মুসলমান বন্ধুরা আমার, শুনেন, আল্লাহর জিকির থেকে যদি আমরা আমাদের অন্তরকে, আমরা যদি আমাদের মুখকে ফিরায় নাই তাহলে আমাদের কি দূর অবস্থা হবে। আল্লাহ তাআলা এটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকাও ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে তার নিজেকে ফিরায় রাখছে, মুখ ফিরায় নিয়েছে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যেই ব্যক্তি আমার স্মরণ থেকে গাফেল হয়ে গেছে, যেই ব্যক্তি আমার স্মরণ থেকে তার মুখকে ফিরায় নিয়েছে, ওই ব্যক্তির জীবনকে আমি আল্লাহ সংকীর্ণময় জীবন করিয়া দিব,
তার জীবনের মধ্যে কোনো বরকত থাকবে না। তার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, টাকা পয়সা অর্থ কুড়ি আছে, সব কিছুই তার থাকবে, কিন্তু যখন রাতের বেলায় বালিশের সাথে মাথাটা লাগিয়ে ঘুমানোর জন্য চেষ্টা করবে, তখন ওই ব্যক্তি কোনোদিন ঘুমাতে পারবে না। আল্লাহ বলতেছেন যে যদি তোমরা আমি আল্লাহর জিকির থেকে তোমাদের নিজেদেরকে বিরত রাখো, মুখ ফিরায় নাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সংকীর্ণময় জীবন দান করব। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসিরের মধ্যে সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাওয়ার পরে তাকে যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে রাখা হবে, এমন সময় তার কবরের পাশের মধ্যে যে দুই পাশে যে কাপড়, যে কবরের যে মাটি আছে, কবরের মাটি তারে এরকম ভাবে চাপ দিবি, তার পাজরের এক দিকের হাড় আরেক দিকের মধ্যে প্রবেশ করবে এবং তার কবরটা সংকীর্ণ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা তার কবরের মধ্যে 99টা সাপ ঢুকিয়ে দিবেন। এই 99টা সাপ তাকে কিয়ামতের আগ পর্যন্ত দংশন করতে থাকবে এবং জখম করতেই থাকবে। সে এই অবস্থা থেকে কোনোদিন রেহাই পাবে না। উনি এই ব্যাখ্যা করছেন যে সংকীর্ণতা, কবর সংকীর্ণ হয়ে যাবে। আবার অনেক মুফাসসিরিনে কেরাম বলেছেন যে জীবন চলতে ফিরতেই সংকীর্ণ হবে। এর অর্থ হচ্ছে যে সব কিছু থাকবে কিন্তু বরকত থাকবে না। এখন দেখেন না, আমরাই তো আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছি, এই জন্যই তো আমাদের জীবনের মধ্যে বরকত নাই। এই যে বছরের পর বছর চলে যাইতেছে, হঠাৎ করে বছর চলে যায়, মাস সপ্তাহের মতো চলে যায়, সপ্তাহ দিনের মতো চলে যায়, আর দিন ঘন্টার মতো চলে যায়, আর ঘন্টাগুলা মিনিটের মতো চলে যায়, আর মিনিটগুলা সেকেন্ডের মতো চলে যায়। কোনো কিছুর মধ্যে আমরা বরকত পাইতেছি না। সব কিছু আছে, তারপরও মনে চায় যে আরো লাগবে, আরো লাগবে, অন্তর প্রশান্ত হয় না। এর একমাত্র কারণ হচ্ছে আমরা আল্লাহর জিকির থেকে কি হয়ে গেছে, গাফেল হয়ে গেছে। এবার আসেন, কোন ব্যক্তি যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে, তার সুবহানাল্লাহর ফজিলত আল্লাহর কাছে কি পরিমাণ। আল্লাহর একজন পয়গাম্বর ছিল, তার নাম হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে সুলাইমান পয়গাম্বর তার সিংহাসনের মধ্যে করে কোথায় যেন রওনা করেছে। এমন সময় হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন দিয়ে উড়ে যখন যাইতেছে, নিচের দিকে তাকায় দেখে একজন ব্যক্তি সুবহানাল্লাহ বলছে। এমন সময় হযরতে সুলাইমান পয়গাম্বর তার সাথী বর্গ যারা আছে তাদের সকলকে ডাক দিয়া বললেন, হে আমার সাথীরা শুনো, এই যে নিচের মধ্যে এক ব্যক্তি সুবহানাল্লাহ বলেছে, সুবহানাল্লাহি মাররাতান ওয়াহিদ আযমু মিন মুলকি সুলাইমান। নিচের মধ্যে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়েছে, তার সুবহানাল্লাহটা আল্লাহর কাছে কি পরিমাণ দাম জানো? তার একবার সুবহানাল্লাহ পড়াটা আমি সুলাইমানের যে সিংহাসন আছে এই সিংহাসনের চাইতেও 1000 গুণ বেশি দামি। মুসলমান বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ তাআলা যখন মানুষদেরকে, সমস্ত মানুষ যখন মৃত্যুবরণ করে ফেলবে, আল্লাহ তাআলা যখন হাসরের মাঠের মধ্যে ফাইসালা কার্য সম্পন্ন করে ফেলবে, জান্নাতীদেরকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়া দিবে, জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা যখন জাহান্নামের মধ্যে দিয়া দিবে, এমন সময় জান্নাতের মধ্যে এমন সুন্দর একটা খুশবু ছড়ায়া ছিটায়া পড়বে। জান্নাতীদের মধ্যে একজন দাঁড়ায় যাবে, আল্লাহকে ডাক দিয়া বলবেন, প্রভু হে আল্লাহ, এত সুন্দর সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ কোত্থেকে আসতেছে? আল্লাহ তাআলা বলবেন, জান্নাতের মধ্যে স্তর আছে, স্তর, তোমার উপরের যে স্তর আছে ওই ব্যক্তির রোম থেকে এই সুঘ্রাণ আসতেছে। তখন
ওই জান্নাতি ব্যক্তি আল্লাহকে ডাক দেয়া বলবেন, প্রভু হে আল্লাহ, তার রুম থেকে এত সুন্দর খুশবু, এত সুন্দর ঘ্রাণ কি জন্য আসতেছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাক দিয়া বলবেন, হে আমার বান্দা শুনো, তোমার উপরের মধ্যে যে জান্নাতি আছে, এই জান্নাতি দুনিয়ার মধ্যে থাকতে শুধুমাত্র একবার তোমার চাইতে বেশি সুবহানাল্লাহ পড়েছিল। শুধুমাত্র তোমার চাইতে একবার সুবহানাল্লাহ বেশি পড়ার কারণে তার যে রুম আছে, এই রুম থেকে তো সুন্দর সুঘ্রাণ এবং খুশবু আসতেছে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে যখন জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবে, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, এমন সময় মানুষ কোনো কিছুর জন্যই আফসোস করবে না, একমাত্র একটা জিনিসের জন্য মানুষ আফসোস করবে, হাই হতাশ করবে, সেটা হচ্ছে অবসর সময়ের জন্য। সে অবসর সময়টা কি জন্য অহেতুক কাটায় দিছে, এই জন্য বসে বসে আল্লাহর কাছে আফসোস করতে থাকবে, হায় আল্লাহ, আমি যদি একবার বেশি, শুধুমাত্র একবার সুবহানাল্লাহ পড়তে পারতাম, তাহলে আমার মর্যাদাটাও তার সমান হয়ে যেত। এই আফসোস করবে, কিন্তু ওই দিন আফসোস করলো কোনো কি হবে না, লাভ হবে না। কারণ সময় ফুরিয়ে গেলে আফসোস করলে আর কোনো লাভ হবে না। বলবে অনেক মানুষ যে আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন দুনিয়ার মধ্যে আসার, আমরা আপনার আর কোনো নাফরমানি করব না, সারা দিন শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, যত রকমের নেক আমল হতে পারে সব রকমের নেক আমল করব, আল্লাহ আপনার নাফরমানি করব না। আল্লাহ আপনি ওদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠান, কিন্তু আল্লাহ তাআলা বলবেন যে কাল্লা, কখনো না, এটা আর সম্ভব না, এটা আর সম্ভব না। কারণ সময় যদি চলে যায়, এই সময়ের কি আর ফিরে আনা সম্ভব? ফিরে আনা সম্ভব না। এরকম ভাবে আল্লাহ তাআলা এই কথাটা বলে দিবেন। আপনাদেরকে মুসলিম শরীফ থেকে একটা হাদিস শোনাই। এই হাদিসের রাবি হচ্ছে হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبو مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان الحمد لله تملأ الميزان سبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتقها أو موبقها আল্লাহর নবীর সাহাবী হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই সাহাবীরা শুনো, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। তুমি বাহ্যিকভাবে নাপাক থেকে যেরকম ভাবে পবিত্র হইবা, অভ্যন্তরীণ যেই নাপাক আছে, কুফরি আছে, হিংসা বিদ্বেষ আছে, এই হিংসা বিদ্বেষ কুফরি থেকেও তোমার ভিতরটাকে পবিত্র করতে হবে। 2 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে আও বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, কোন ব্যক্তি যদি একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, তাহলে মিজানের যে পাল্লা আছে, এই মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। এবং কেউ যদি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পড়তে পারে, তাহলে মিজানের যে 2 পাল্লা আছে, মিজানের 2 পাল্লার 2 সাত নেক দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। আবার আল্লাহর রাসূল বলতেছেন, অথবা আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করিয়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়াস-সালাতু নূরুন ওয়াস-সাদাকাতু বুরহান। আল্লাহ বলেন, হে আদম সন্তান শুনো,
আল্লাহর রাসূল বলতেছেন, হে আদম সন্তান শুনো, নামাজ হচ্ছে নূর হবে। মানুষের সর্বপ্রথম যে ঘাঁটি আছে সেটা হচ্ছে কবর। 2 নাম্বার ঘাঁটির নাম হচ্ছে হাসরের ময়দান। 3 নাম্বার ঘাঁটির নাম হচ্ছে মিজানের পাল্লা। 4 নাম্বার হচ্ছে ফুলসিরাত। এই ফুলসিরাতটা আজকে আমরা যেই দিনের বেলায় চলাফেরা করি এইরকম হবে না, অথবা পূর্ণিমার যে চাঁদ আছে এরকম ভাবে আলোকিত হবে না। ওই রাতটা হবে আমাবর্ষার মতো। ফুলসিরাতের ফুল হবে একেবারে ঘোর অন্ধকার। এই ঘোর অন্ধকার দিয়ে মানুষ পার হতে হবে। যারা বেশি বেশি করে নেক আমল করছে তাদের জন্য নেক আমলগুলা আলো হয়ে যাবে। বিশেষ করে নামাজ আলোকিত হয়ে যাবে। আলোকিত হইয়া এই যে ফুলসিরাতের ফুল আছে এই ফুল সে বিদ্যুতের নেই পার হতে পারবে। তারপরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াস সাদাকাতু বুরহান, দান সদকা যে তুমি করলা এটা হচ্ছে তোমার পক্ষে দলিল স্বরূপ। এই দান সদকা আল্লাহর কাছে সাক্ষী দিবে। তারপরে আল্লাহর রাসূল বলতেছেন, ওয়াস সাবরু দিয়াউন, ঠিক তদ্রূপ ভাবে ধৈর্য যেই ব্যক্তি ধারণ করবে এই ধৈর্য ধারণটাও তার জন্য আলো হবে। সর্বশেষ আল্লাহর রাসূল বলতেছেন, এই সাহাবীরা শুনো, ওয়াল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কুরআন মানুষের পক্ষে হাসরের দিন সাক্ষী দিবে অথবা তার বিপক্ষে সাক্ষী দিবে। কুরআন যেই ব্যক্তি রীতিমতো কোরআন তেলাওয়াত করেছে, কুরআনকে বুকের মধ্যে জড়িয়ে রাখছে, কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করেছে, তাকে আল্লাহ তাআলার সামনে এই কোরআন তার পক্ষ হয়ে আল্লাহর সাথে ঝগড়া ফাসাদের মধ্যে লিপ্ত হবে, আল্লাহর সাথে তর্কের মধ্যে লিপ্ত হয়ে যাবে। বলবেন, মালিক আপনার এই বান্দা দুনিয়ার মধ্যে থাকতে আমি কোরআনকে আগলিয়ে রেখেছি, আমি কোরআনকে তেলাওয়াত করেছি, চুমুকিয়েছি, বুকের সাথে লাগাইছি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করছে। এইরকম ভাবে কোরআন আবার আমার আপনার বিপক্ষেও সাক্ষ্য দিতে পারে। আমি আপনি যদি কোরআন তেলাওয়াত না করে কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালনা না করি, কোরআনের উপর যদি আমল না করতে পারি, তাহলে হাসরের ময়দানে কোরআন আমার বিপক্ষে চলে যাবে। তারপরে আল্লাহর রাসূল বলতেছেন, কুল্লুন নাসি ইয়াগদু ফাবাইউন নাফসাহু ফামুসিকুহা আও মুবিকুহা, প্রত্যেকটা মানুষ যখন ঘুম থেকে উঠে, প্রত্যেকটা মানুষ যখন সকালবেলা ঘুম থেকে উঠে, ওঠার পরে তার নিজেকে সে বিক্রি করে দেয়। ফামুতিকুহা আও মুবিকুহা, বিক্রি করার পরে এমন অনেক মানুষ আছে যে তার নিজেকে আবার মুক্ত করে নেয়। আবার এমন অনেক মানুষ আছে যারা নিজেদেরকে ধ্বংস করিয়া দেয়। এই হাদিসের ব্যাখ্যায় আসছে, যারা নিজেদেরকে মুক্ত করে তারা কারা? আল্লাহর রাসূল বলছেন, হে সাহাবীরা শুনো, যদি কোনো ব্যক্তি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে জাগ্রত হইয়া 2 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, তাহলে সে তার নিজেকে মুক্ত করিয়া নিল। আর যেই ব্যক্তি আল্লাহর সালাত আদায় করলো না, ফরজ নামাজ আদায় করলো না, ওয়াজিবাত আদায় করলো না, সুন্নতে মুআক্কাদা জায়েদা কোনটাই আমল করলো না, তারপরে নফল নামাজ আদায় করলো না, ওই ব্যক্তি তার নিজেকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আমরা যদি আমাদের নিজেদেরকে আল্লাহর কাছে একেবারে খাঁটি মুমিন হিসেবে পরিচিত করাইতে চাই, তাহলে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে যে বিধান দিয়েছে এই বিধান অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। কথা বুঝতেছেন বাবা? এই জন্য জিকির সংক্রান্ত কথা বলতেছিলাম। এই হাদিসের মধ্যে 2টা শব্দ আসছে, একটা হচ্ছে সুবহানাল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে আসমান এবং জমিনের মধ্যে যেই খালি জায়গাটা আছে এই খালি জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করিয়া দিবেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন,
ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমরা আমি আল্লাহকে যদি স্মরণ করো, আমি আল্লাহর যদি জিকির করো, তাহলে আমি আল্লাহ তাআলাও তোমাদেরকে স্মরণ করব। এই হাদিসের ব্যাখ্যায় আসছে, আল্লাহর একজন বান্দা ছিল, সে হচ্ছে, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি। নাম কি বাদান বলেন সবাই? আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ। আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি ঘুমের মধ্যে চলে গেছে। ঘুমের মধ্যে যাওয়ার পরে আল্লাহর সাথে তার কথোপকথন হইতেছে। এক পর্যায়ে আল্লাহকে বলতেছেন, প্রভু হে মালিক, আপনি তো কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, আপনি তো বলেছেন আপনাকে যদি আমরা স্মরণ করি তাহলে আপনিও আমাদেরকে স্মরণ করবেন। আল্লাহ আমার মনের মধ্যে একটা কামনা বাসনা, জান্নাতের মধ্যে যেই মহিলাকে আমার সাথে আমার স্ত্রী বানায় দিবেন, আমার সহধর্মিণী বানায় দিবেন, ওই মহিলাকে আমি দুনিয়ার মধ্যেই দেখে যেতে চাই। আল্লাহ তাআলা বললেন, হে আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ, এটা তো জান্নাতের মধ্যে গেলে তুমি দেখতে পাইবা, জান্নাতের মধ্যেই তো তুমি সবকিছু দেখবা, বুঝিয়া পাইবা, দুনিয়ার মধ্যে তোমার এমন আশা কেন জাগলো? আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ আল্লাহকে বলতেছেন, প্রভু হে আল্লাহ, আপনি তো বলেছেন আপনার স্মরণ করলে আপনি আমাদেরকে স্মরণ করবেন, আমি আপনার স্মরণ করি, আপনি আমাকে স্মরণ করেন, আমার মনের বাসনা কামনাকে আপনি পুরা করিয়া দেন। আল্লাহ তাআলা বললেন, হে আব্দুল্লাহ, তুমি যখন সকাল হবে ঘুম থেকে উঠিয়া তুমি বসরার মধ্যে যাইবা। বসরার মধ্যে একজন নবরমণী আছে, তার নাম হচ্ছে মাইমুনা। এই মাইমুনাই হচ্ছে তোমার জান্নাতের মধ্যে তোমার স্ত্রী হবে। তখন আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি যখন সকাল হলো, হাঁটি হাঁটি পা পা করিয়া তিনি বসরার মধ্যে চলিয়া গেলেন। বসরার মধ্যে যাওয়ার পরে লোকদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার প্রাণের ভাইয়েরা শুনো, মাইমুনা নামে একজন রমণী আছে, একজন মহিলা আছে, তারে আপনারা চিনেন কিনা? তখন মানুষ তারে উত্তর দিল, হ্যাঁ আমরা চিনি, এই যে জঙ্গল দেখতেছো, এই জঙ্গলের মধ্যে মাইমুনা বকরি চড়ায়, ওইখানে গেলেই তুমি মাইমুনারে পায়া যাইবা। আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি হাঁটি হাঁটি পা পা করিয়া ওই জঙ্গলের নিকটে গেল। জঙ্গলের মধ্যে গিয়া দেখতেছে মাইমুনা নামাজ পড়তেছে, আল্লাহর জিকির করতেছে। তার যে ছাগলগুলা আছে, এই ছাগলের গুলারে বনের যে প্রাণী আছে বাঘ, এই বাঘ তার এই ছাগলগুলারে পাহারা দিতেছে। এই অবস্থা দেখিয়া আব্দুল্লাহ ইবনে ওয়াহিদ রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্যান্বিত হয়ে গেছে। উনি আশ্চর্য হইয়া মাইমুনা যখন নামাজ শেষ করে ফেললো, মাইমুনাকে ডাক দিয়া বললেন, হে মাইমুনা শুনো, তুমি তো নামাজ আদায় করতেছো, নামাজ পড়তেছো, তোমার যে ছাগলগুলা আছে এই ছাগলগুলাকে বাঘ পাহারা দিতেছে। সাধারণত নিয়ম অনুযায়ী বাঘ এই ছাগল দেখলেই জাপায়া পড়ার কথা, খেয়ে ফেলার কথা, কিন্তু এই কাজ না করিয়া তোমার ছাগলগুলারে রক্ষণাবেক্ষণ করতেছে। এর কারণটা কি? তখন মাইমুনা আব্দুল্লাহকে ডাক দিয়া বললেন, আব্দুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, আমরা যদি আল্লাহকে স্মরণ করি তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে স্মরণ করবে। আমি আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি নামাজের মাধ্যমে, আর আল্লাহ তাআলা আমাকে স্মরণ করতেছে আমার বকরিগুলাকে বাঘ দ্বারা পাহারা দেওয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহর রহমত, দয়া, ভালোবাসা পেতে চাই তাহলে আল্লাহর জিকির আমাদের অন্তরের মধ্যে একেবারে 100% বসাতে হবে। যদি আল্লাহর জিকির থেকে মুখ ফেরায় নাই তাহলে আমাদের অবস্থা দুনিয়াতেও বরবাদ হবে, আখিরাতের মধ্যেও কি হবে? বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেই কথাগুলা বললাম এই কথাগুলা বুঝে তার উপর আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।